বিক্ষোভ, কোথাও চোর স্লোগান। পালাবদলের পশ্চিমবঙ্গে দেখা গেল এই ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চলল বিক্ষোভ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উঠল চোর চোর স্লোগান। সোমবার দুপুরে শাখাবাদ মেমোরিয়াল গার্লস হাই স্কুলের গণনা কেন্দ্রে যান মমতা বন্দ্যোপাধ্যায়। গেটের বাইরে যখন তার কনভয় নামে, তখনই তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কর্মী সমর্থকরা। কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ঠিক এই জায়গা থেকে, অর্থাৎ এজেসি পোস্ট রোড থেকে তিনি ঢোকেন, এখানে নিজের গাড়ি করে ঢোকেন। কিন্তু ঢোকার সময় প্রচুর বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং তারা চোর চোর স্লোগান দেন। গণনা কেন্দ্রের ভেতরে ঢোকার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইস্ত্রী তৃণমূল কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায়। তাকে ঘিরেও শুরু হয় বিজেপির বিক্ষোভ। বিক্ষোভের মুখে ফিরে যেতে বাধ্য হন তিনি। কাজরি ব্যানার্জি চোর, দেখুন দেখুন, ওনাকে ঢুকতে দিলে আমরাও ঢুকবো। এদিকে হেস্টিংসের গণনা কেন্দ্রে দক্ষিণ 24 পরগনার একাধিক বিধানসভা কেন্দ্রের গণনা চলছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে গেলে তাকে ঘিরেও শুরু হয় বিক্ষোভ, ওঠে চোর স্লোগান। চুরি করতে গেছিল, চুরি করতে গেছিল ভিতরে, চুরি করতে পারিনি, এর জন্য বাড়ি চলে গেছে। ওর নিজের আগে ডায়মন্ডটাকে বাঁচাবে, তারপরে এখানে বাঁচাবে। একদিকে যখন এই পরিস্থিতি, ঠিক সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গণনা কেন্দ্র ছেড়ে চলে যাবার নির্দেশ দেওয়া হয়। তিনি প্রার্থী নন, অথচ তাও কিভাবে গণনা কেন্দ্রে, ওঠে সেই প্রশ্নটাও। মানুষের যা রায় হবে সেটা আমি কেন, সভ্য সমাজে সকলের উচিত সেটা মাথা পেতে নেব। দাদা কিন্তু যেভাবে স্লো কাউন্টিং হচ্ছে, আমি সকলকে অনুরোধ করবো ধৈর্য ধরুন, কেউ কাউন্টিং ছেড়ে বেরোবে না। প্রতিটা ফল বলা হচ্ছে, মানুষ একটাকেও দেখতে চায়নি, যে যত বড় মন্ত্রী তার তত বড় হার হয়েছে। মানে লজ্জার কথা, পুরো একটা ফাটা বাঁশের মধ্যে তৃণমূল ছিল, তাসের ঘরের মধ্যে তৃণমূল সরকারটা পড়ে গেল। আমরা বারবার বলতাম, বাকি যারা যে কটা হয়েছে তারাও এবার রাস্তায় আর বেরোতে পারবে না। আপনারা দেখবেন মুখ দেখাতে পারবে না এবং আমাদের কিছু করতে হবে না, পাবলিক ওদেরকে রাস্তায় বেরোতে দেবে না। এদিকে গণনা পর্ব চলাকালীন ভবানীপুরে এই পেট্রোল পাম্পে দলের কর্মীদের সঙ্গে বসেছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। আপনারা এই জায়গাটা ফাঁকা করুন, ফাঁকা করে চলে যান, এখানে কোনো জমায়েত আমরা অ্যালাউ করছি না। পুলিশ এসে তাদের তুলে দেয়। এর খানিকক্ষণ পরে তৃণমূল কর্মীদের সেই জায়গা থেকে হটিয়ে চেয়ার ভাঙচুর করা হয়। কৃষেন্দু অধিকারী, পার্থপ্রতিম ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.